বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে নিত্যদিনের মতো বন্ধন দিয়ে যেমন আড্ডা চলমান। কিন্তু ওটা আমাদের প্রতিবারই হবে ইন্টারভিউ দেওয়ার পরেও ওটার কারণে আমার চাকরি দেওয়া হয় না। এদিকে বাবার বয়সও বাড়ছে, আমার পড়াশোনার সময় শেষ হচ্ছে, সংসারের দায়িত্ব আমাকে নিতে হবে, সেটা কীভাবে নিব? আরে না, এসব ইন্টারভিউ দিব না, ভাবছি এখন থেকে রেভিনিউ করানো শুরু করবো। এভাবে বেকার অবস্থায় কতদিন থাকবে না, কতদিন চলবে? আমাদের আবারও আমাদের এই বিরুদ্ধে করতে হবে, কারণ এই যে প্রোগ্রাম মিলিয়ে এই মেধাগুলো যেভাবে বিকাশিত হতে পারতেছে না, এটার বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? ঠিক বলেছ, একটা কাজ করা, আমরা যদি সবাই আমাদের ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের সমস্ত বড় ভাই ছোট ভাই এবং আমাদের বন্ধুদের সাথে যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করি, তাহলে আমার মনে হয় সব কিছু ভালো হয়। আমি ওদের কথা শুনে একমত, কিন্তু আমাদের উচিত হলো আমাদের এই উদ্যোগটাকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া, তাতে করে আমাদের আন্দোলনটা আরো কম সময়
কোটা যৌক্তিক সংস্কার দাবিতে গণমত যাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিন সন্ধ্যায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বিতর্কিত মন্তব্য করেন, আন্দোলনকারীদের রাজাকারের সাথে তুলনা করেন। শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। তার ধারাবাহিকতায় মিছিলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। 15 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দিবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলন করেছে তাদের জন্য আমাদের এই ছাত্রলীগ সহ আর যে অন্য দল আছে তাদের যথেষ্ট ভয় নেই। এখানে মাঠও আমাদের, রেফারিও আমাদের, বাসি বুসিটা দিবে আমাদের পক্ষেই তো দিবে। নিশ্চিন্তে থাকুন আপনারা, ভয় নেই। 15 জুলাই 2024 এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও অন্যান্য ক্ষমতাসীন দলের লোকেরা আন্দোলনরত ঢাকা মেডিকেল কলেজের বাইরে ও ভিতরে, যেখানে পুলিশ ছিল নীরব দর্শক।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে। 18 জুলাই 2024 রাজপথে নেমে আসে ছাত্র জনতার ঢল। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মারমুখী ভূমিকায় লাগে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে শহীদ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। নয় দফা দাবি না মেনে নির্বিচারে শতাধিক ছাত্র হত্যার কারণে সরকার পদত্যাগের এক দফা দাবি পেশ করে ছাত্র সমন্বয়কেরা।
আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজ বাংলাদেশ একটি সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী সকাল থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কুপিয়ে এবং গুলি করে প্রায় 40-এর অধিক ছাত্রজনতাকে হত্যা করেছে। দিন শেষ হতে সংখ্যা কোথায় দিতে হবে আমাদের কোনো ধারণা নেই। এই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে 6 আগস্ট লং মার্চ ঢাকা কর্মসূচি ছিল সেটিকে একদিন এগিয়ে এলে 5 আগস্ট আমরা সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আজ রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিন। পরশু নয়, কালই লং মার্চ টু ঢাকা। এই ধারাবাহিকতায় ৩৬শে জুলাই ছাত্র জনতার হাতে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এভাবে আমরা নতুন বাংলাদেশ গড়ার মধ্যে দিয়ে আবারও আবির্ভাব করতে পারি একটি সুস্থ জাতি, সমাজ। প্রিয় অতিথিবৃন্দ, আজ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেশবপুর শিক্ষার্থী এখানে একত্রিত হয়েছি একটি ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করতে, যা আমাদের জাতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। 2024 সালের 5 আগস্ট যখন আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, যখন সাধারণ মানুষ এবং ছাত্র জনতা একটি নতুন সংকল্পের দিকে এগিয়ে অগ্রসর হয়েছে, সেদিন থেকেই আমাদের সংগ্রামের সূচনা। এদিন মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার এবং স্বাধীনতার জন্য সোচ্চার হয়েছিল। আমাদের যুবকেরা যারা আগামী দিনের নেতা, তাদের সাথে নিয়ে এই আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। যেভাবে দিনগুলো বাড়াতে থাকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের সাহসিকতা আমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে। প্রতিটি পদক্ষেপ তাদের ঐক্য এবং দৃঢ় সাহস আমাদের পথ প্রদর্শক হয়েছে। প্রতিটি পদক্ষেপ তারা এমনভাবে প্রমাণ করেছে যে যখন আমরা মিলে একসঙ্গে কাজ করি, তখন আমরা যে কোনো বাধাকে অতিক্রম করতে সংগ্রাম। ৩৬শে জুলাই একটি নতুন সূর্যের আলো, যখন আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, এটি আমাদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা। এই দিনটি গুরুত্ব শুধুমাত্র আমাদের স্বাধীনতা পাওয়ার জন্য নয়, বরং আমাদের দায়িত্ব এবং কর্তব্যের কথা মনে করিয়ে দেয়। আসুন আমরা একত্রিত হই, আমাদের জাতির উন্নয়নের জন্য কাজ করি, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ এবং উন্নত সমাজ গড়ে তোলা যায়। কথাটি মনে রাখবেন, আমরা যদি একত্রিত হই তবে আমাদের স্বাধীনতা এবং